এই দাঁড়ান, আপনার 2 সপ্তাহের কিস্তি বাকি পড়ছে, কিস্তি দেন না কে? কোন দিকে কইতেছেন না? আরে এদিকে। ও ও বুঝছি, আইসি তো মালকুরের বাড়িতে কিস্তি নিলিগা। এ তো মাল খাই বড় হয়ে থাকে, পেঁয়াজে কথা তুলেন। কইলেন না, আমনে মালখুর, আমি বলে মালখুর। আরে আমার আশেপাশে কেউ নাই তো, আমি এনে আমি তো অনু আমনে দেখতাছি, সমস্যা কি আমনে? মহাজামেলা। এর তো লোন দিয়ে বিপদে পড়ছি। এ লোন গুলো আমি কেমনে পরিশোধ করবো? স্যার তো প্রতিদিন আমার কথা শোনায়, দেখেন এত কিছু বুঝি না। এদিকে তাকান, হ্যাঁ, কিস্তি কবে দিবেন? একটা ডেট নেন। কিস্তি কিস্তি দিমু, কয়দিন পরে দিমু। ও আমনে আইসুন? ও আমি কিস্তি পাইন? হয় যে 2 সপ্তাহ কিস্তি না গত সপ্তাহে পরিশোধ হয়ে গেল গা, আবার কেন তুলছেন? আব্বা ডে তুলছেন ইদি? এ কেমন কথা? গত সপ্তাহে তো লোন তুলে নিয়ে আইছেন। ও গত সপ্তাহে লোন তুইলা নিয়েছে? হ, আপনার বাপে আপনার বাপে কিছু দিছে। আর এই দেন আপনার নাম 1 বছর হয়ে গেছে, এখন একটা কিছু দেন নাই। মাঝে মধ্যে একদিন দিলে 3 সপ্তাহ গ্যাপ পরে। আব্বার কাছে যাই, আমি দেখা তুলি যাই, তারা নিয়ে পুকুর ঘরে গেতাছি না গাইতে এবার। এ কেমন মানুষ? এর কাছে কিস্তি দিয়ে তো আরো মহা বিপদে পড়ছি। দূর এবে তার আমই না। বাবি, বাবি। এই কিরা? ও ম্যাডাম আমনে? সবাই ও তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে। বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তাতে কি সমস্যা হচ্ছে? আপনি কিস্তিটা দিয়ে দেন। কিস্তি তো দিয়া দিমু, টাকা যে কই রাখছে এটা তো কই দিতে পারি না। আচ্ছা শুনেন, আইন ভাই ভিতরে শুনেন। আইন বসেন। এত কথা কইেন না, ভিতরে যাবো না, ববো না। গেছিলাম এক নেশা করে রানে, কিস্তি লিগা হে কিস্তি দিল না, হে ভাই তার জীবনে যাবো না কিস্তি লিগা। আপনি দরকার হলে ভাই আমারে পড়েন, তবু কিস্তিটা দেন। যদি কিস্তি না দেন তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাইবো। আচ্ছা সারাদিনে একটা কিস্তি তোলার পারি নাই। আর যেহেতু আপনি অফারটা দিছেন, তাহলে ভিতরে চলেন। টাকা বালিশের তলে আছে না ল্যাপের তলে আছে, খুঁজলে বাইরে যাবো। চলেন, আয় পড়েন, কোনো সমস্যা নাই, বাড়িতে কেউ নাই। নেন ভাই, তাহলে খুঁজবেন, তোষকের নিচে খুঁজবেন না বালিশের নিচে খুঁজবেন? টিয়া টুকা তো পরে গেলাম, আপনি আগে কইছেন না বড়ার কথা, আগে বড়ি পরে টিয়া দিন না। এ ভাই, আপনি কি মাথাটা ঠিক আছে নাকি? আমি তো ভাই কথার কথা কইছি। কথার কথা কইছেন? জি ভাই, দেখেন কথার কথা যেহেতু কয়ে ফেলছি, ওইসব কথা আপনি কোনো কিছু মনে রাখেন না। কিস্তিটা দেন আপাতত, নয় কিন্তু আমার চাকরি থাকবো না। আর আমার চাকরি না থাকলে তো মনে করেন খামো কি চলবো কেমনি? আপনি কথার কথা কইছেন, দেখেন তোমার বুকের অবস্থাটা। আপনি যখন কথাটা কইছেন না, যেমন হঠাৎ করে মরুভূমির মধ্যে ওরে জল জ্বলাইছে, ভিতরটা শান্তি হয়ে গেছে, কথাটা হই না। আরে হ্যাঁ তো আপনি মনটা দিতেছেন একবারে তেনায়া। দেখেন আমি যে কথাটা কইছি আপনারে, হ্যাঁ। এই কথাটা যদি রাখবার যাই, তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই এই কথা আমার রাখা লাগবো। কারণ আমি তো সবাই সমান সই দিই, আর সবাই যদি সমানভাবে দিবার যাই, তাহলে ভাই বোনেন আমার জায়গা থাকবো না, জায়গা তো সমুদ্র হয়ে যাইব। তাও কথা ঠিক। শুনেন, সব বাড়িতে যায় আর এই কথা কইেন না, আমার যেহেতু কইয়ে ফেলেছেন। দেন, মানুষের মন ভাঙা কিন্তু ঠিক না। আমি মনের মধ্যে একটা আশা ভরসা নিয়ে আপনাদের ঘরে আনছি। বাদ দেন আপনার কথা, আপনার মন ভাঙা ঠিক না। আমি যদি আপনার দেই, আপনি তো আমার এটাই ভেঙে হালাই দিবেন। আরে না, এটা কি বাঙার জিনিস, শুনেন। বাঙ্গার জিনিস না, মনে বাসার থেকে যখন বাইরে হয়েছি, আমার জামাই সুপারি চিনেন, সুপারি দিয়া ওই গাতা আমাদের থই এমনি করে মাপ দিছে, বলছে যে গাতা আর এই যে সুপারি রাখলাম, আর যদি এর থেকে 1 ইঞ্চি বড় হয় তাহলে বাপ যদি কাম দিয়ে আইসিস। ও শুনেন শুনেন, আপনার কি কই, আপনার জামাই রেখে কি বলবেন জানেন? কি? আজকে যায় এই খুব ব্যথা, হেনে কি লেগে ব্যথা? আরে ব্যথা যায় ওই যে অটুতে যখন যাইতাছি না কিস্তি তোলার লেগে, অটু কাটতে পড়ে গেছে। পরে বুঝলাম না, সারা শৈল বেলা এই জায়গাটা ব্যথা হয়েছে। হে ব্যথা দেখবো না মাপবো, তখন আর মাফার দান্দা থাকতো না, তাইলে আর আপনার কোনো সমস্যা হবে না। আর শুনেন, এই এলাকার সবাই জানে মধ্যে মধ্যে আছে না, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকে, আমি আবার তাদের আহার জোড়ায় দিই। আমার খুব ভালো লাগে, আমার আদর আপনার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, মনে না তোর ভালো লাগুক বা না লাগুক এত কিছু বুঝি না, মানে আপনি খান, কিস্তিটা খেলে পরিশোধ করেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। শোনেন ভাই, একটু আস্তে ধীরে বইলেন। আচ্ছা, বৌরে তুই বাপের বাড়ি গেছিস না, যেমন আমার লটারির টিকিট লাগাই দিছিস।
ভাই কিসে দিতেছেন ভাই? ভালোই তো লাগতেছে, তাহলে আরেকটা টাকা বাড়াই দেন। এখন কি আপনার তাহলে এখন আমি যাই, কিস্তি লাগবে না, পাইছি। ভালো লাগছে না? ও ভালো লাগছে তো, মানে আপনি যে প্রত্যেকটা ধাক্কা দিছেন, আর আমি মনে মনে ভাবছি এই কিস্তিটা মাপ, এই তো কিস্তিটা মাপ, কারণ আপনি যেমনি করে ধাক্কা দেন, আমাকে স্যার আমার এমনি করে ধাক্কা দেন না, মানে আমি অফিসে বস। ও শুনেন, আমি আছে না হ্যাঁ এমনি দেখতে তো যদি মনে করেন যে বেশি একটা নাই অর্থ সম্পদ কিস্তি তুলে চলি, কিন্তু কেজুর কুজুর খায়া এটা জোর বাড়ায় রাখছি। আচ্ছা আপনি যান, আমি একটু ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে? আমার নিগত সব